এক সপ্তাহের মধ্যে আমেরিকা এবং ব্রিটেনের মতো দুই পরাশক্তি আওয়ামী লীগের পক্ষে কথা বলল। 16 ডিসেম্বর ব্রিটেনের কয়েকজন এমপি এবং 23 ডিসেম্বর আমেরিকার কয়েকজন কংগ্রেসম্যান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিরুদ্ধে তাদের অবস্থান প্রকাশ করেন। তারা বলছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সবার সহাবস্থান জরুরি। এবারই প্রথম নয়, গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সারা পৃথিবীর রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মীরাই এসব বিষয়ে কথা বলে আসছেন। তারা বলছেন, গুম, হত্যা, নির্যাতন সহ অসংখ্য অপরাধে শেখ হাসিনা সহ ওইসব অপরাধে জড়িত ব্যক্তিদের বিচার হতেই হবে। কিন্তু রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এবং তাদের নির্বাচনে অংশ নিতে না দেওয়ার বিরুদ্ধে তাদেরই অবস্থান। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার ভারত, যদিও তারা এখন পর্যন্ত আওয়ামী লীগের নাম নিয়ে কোনো বক্তব্য দেয়নি, কিন্তু বারবার বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চেয়েছে দেশটি, যা পরোক্ষভাবে আওয়ামী লীগকেই ইঙ্গিত করে। নিশ্চয়ই মনে আছে, গত মে মাসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর পরপরই এই পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনকে অনুরোধ করে চিঠি দেয় ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন জাস্টিস মেকার্স এবং ব্রিটিশ আইনজীবী প্রতিষ্ঠান ডাউটি স্ট্রিট চেম্বার্স, যদিও এখনো পর্যন্ত তাদের অনুরোধে সাড়া দেয়নি জাতিসংঘ। তবে আওয়ামী লীগের লবিং এ সাড়া দিয়েছে আমেরিকা ও ব্রিটেনের এমপিরা। 16 ডিসেম্বর ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানিয়ে এবং রাজনৈতিক বন্দী ও মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানিয়ে প্রথম দিনের প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবে স্বাক্ষর করেন কনজারভেটিভ পার্টির এমপি বব ব্ল্যাকম্যান, লিবারেল ডেমোক্রেট অ্যান্ড্রু জর্জ এবং ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির জিম শ্যানন। প্রস্তাবটিতে অপরাধীদের বিচারের আন্তর্জাতিক মানদণ্ডের উপর জোর দেওয়া হয়। এর 2 সপ্তাহ আগে 3 ডিসেম্বর আরও একটি প্রস্তাব ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপিত হয়, যেখানে লিবারেল ডেমোক্রেট এমপি অ্যান্ড্রু জর্জ সহ 12 জন এমপি স্বাক্ষর করেন। প্রস্তাবটিতে রাজনীতিবিদ, সাংবাদিক ও বিচারকদের 1 বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী রাখায় উদ্বেগ প্রকাশ করা হয়। সর্বশেষ আহ্বানটি এলো মার্কিন কংগ্রেস থেকে। বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অনুরোধ করে সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে চিঠি দেয় মার্কিন কংগ্রেস। একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলে তারা। কংগ্রেসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক সাব কমিটি অফিসিয়াল চিঠিতে প্রধান উপদেষ্টাকে লেখেন, রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত করা হলে বা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জন সম্ভব হবে না। মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির অফিসিয়াল প্যাডে লেখা চিঠিতে স্বাক্ষর করেন দক্ষিণ এশিয়া বিষয়ক সাব কমিটির চেয়ারম্যান বিল হুইজেঙ্গা এবং র্যাঙ্কিং মেম্বার গ্রেগরি মিক্স ও সিডনি ডাফ সহ 5 কংগ্রেস সদস্য। এদের মধ্যে বিল হুইজেঙ্গা ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সদস্য হলেও গ্রেগরি মিক্স, সিডনি ডাফ, জুলি জনসন ও টমাস সুজি সহ বাকি 4 জনই বিরোধী ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য। চিঠিতে তারা লেখেন, বাংলাদেশের গত 2টি নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না। জুলাই আন্দোলনে প্রায় 1400 মানুষের মৃত্যু হয়েছে। তাই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা জরুরি, কিন্তু যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে একটি রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করার বিষয়ে মার্কিন কংগ্রেস গভীরভাবে উদ্বিগ্ন। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায় তারা। তবে তারা বলেছে, বিষয়টি বাংলাদেশের বর্তমান সরকার বা ভবিষ্যতে নির্বাচিত সরকার পুনর্বিবেচনা করবে বলে তারা আশা করে। 2024 সালের 5 আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বিশ্বজুড়ে আন্তর্জাতিক লবিং করে যাচ্ছিল দলটি, যার প্রথম সাফল্য পায় গত অক্টোবরে মার্কিন নির্বাচনের ঠিক আগ দিয়ে। 31 ডিসেম্বর 2024 প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিজের এক্স হ্যান্ডেলে বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর বর্বর সহিংসতার তীব্র নিন্দা জানান। একই সাথে মব সন্ত্রাসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। সে সময় আলোচনায় আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মাসিক 2.5 কোটি টাকায় ওয়াশিংটন ডিসির লবিং ফার্ম স্টেট গ্লোবাল ডিপ্লোম্যাসিকে নিয়োগ করেছেন। সেই লবিস্ট ফার্ম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছে। শোনা যায় তারাই ট্রাম্পকে প্রভাবিত করে ওই বিবৃতি আদায় করেন। জয়ের বিনিয়োগ যে কাজে এসেছে তা বোঝা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময়। সে সময় সাংবাদিকরা ট্রাম্পকে বাংলাদেশ বিষয়ে প্রশ্ন করলে পুরো বিষয়টি তিনি মোদীর উপর ছেড়ে দেন। ট্রাম্পের এক্স পোস্ট থেকে শুরু করে সর্বশেষ মার্কিন কংগ্রেসের দক্ষিণ এশিয়া বিষয়ক কমিটির চিঠি,
আওয়ামী লীগের আন্তর্জাতিক লবি কাজ করছে বোঝা যাচ্ছে, কিন্তু তা বাংলাদেশ সরকারকে কতটা চাপে রাখতে পারবে সেটাই দেখার বিষয়। কংগ্রেসের চিঠির পরেও সরকার জানিয়েছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না, তবে সরাসরি না হলেও জাতীয় পার্টি বা অন্য কারো মাধ্যমে আওয়ামী লীগ পরোক্ষভাবে নির্বাচনে অংশ নিলেও সরকার সম্ভবত বিষয়টি মেনে নিবে। তাছাড়া এনসিপি সহ জুলাই অভ্যুত্থানের শক্তি এখন অনেকভাবে বিভক্ত হয়ে দুর্বল হয়ে পড়েছে। বিএনপিও রাজনৈতিক কৌশলে জামায়াতকে চাপে রাখতে আওয়ামী লীগকে ব্যবহার করতে চাইবে। আন্তর্জাতিক চাপের পাশাপাশি দেশের মধ্যে রাজনৈতিক নানা হিসেব নিকেশে অচিরেই হয়তো রাজনীতির মাঠে দেখা যাবে আওয়ামী লীগকে।